বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে একটি রাজনৈতিক দল নোংরা রাজনীতির খেলা বাংলাদেশে শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জামায়াতের কেন্দ্রীয় শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান প্রধান একজন বিধবা নারীকে ফেসবুকের মাধ্যমে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রলোভন দেখিয়ে সেই নারীকে কয়েকবার, কয়েক রাত, কয়েক দিন, দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে। যখন সেই নারীর গর্ভে সন্তান চলে আসে, তখন সেই নারী বিয়ের জন্য জিশান প্রধানকে প্রেসার দেওয়া শুরু করে। এক পর্যায়ে জিশান প্রধান বলে যে, তোমার গর্ভের সন্তান তুমি নষ্ট করো, তাহলে তোমাকে বিয়ে করব। সেই গর্ভের সন্তান নষ্ট করলো নারী, কিন্তু জিশান প্রধান সেই নারীকে বিয়ে করে নাই, সে আত্মগোপনে চলে যায়। এই বিষয় নিয়ে এই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, এই বিষয়ে কিন্তু জামায়াতের কোনো সংগঠন, জামায়াতের কোনো নেতা কর্মী এবং কি মহিলারা, জামায়াতের মহিলারা যারা আছেন তারাও কিন্তু কোথাও রাজপথে এবং কোথাও মিছিল মিটিং কোনো প্রতিবাদ করে নাই। আজকে যখন সংসদে মনিরুল হক চৌধুরী ঠাট্টা মশকারার ছলে তাদের নেতা তাহের সাহেবের সাথে ঠাট্টা মশকারার ছলে সে বলছে যে বাবি কোথায়, কই তো কনে কেমনে বুঝবো এটা বাবি নাকি। আচ্ছা, সেই কথার প্রেক্ষিতে সে বলেছে আজকে সংসদে আমাদের নারী বোনেরা যারা আছেন, সে কিন্তু বোন বলছে যেন আমার বোনেরা যারা আছেন তারা সংসদে আসেন যান, কিন্তু কে আসেন কে যান আমরা তো বুঝতে পারি না। এই কথার প্রেক্ষিতে আজকে সেই নারী সংগঠনগুলা, জামায়াতের সেই নারী সংগঠনগুলা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তোমাদের সামান্য একটু পর্দার ভিতরে তুমি না অন্য কেউ সেইটা বলাতে তোমার গায়ে আগুন লেগেছে, আর আরেকজন নারীকে তোমার ভাই, তোমার নেতা যখন ধর্ষণ করে তখন তুমি কথা বলো না। ধিক্কার জানাই তোমার মতন নারীকে, ধিক্কার জানাই তোমার মতন সংগঠনকে, যে সংগঠন নাকি তার নেতা কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না। আর সংসদে দাঁড়িয়ে মনিরুল হক চৌধুরী মশকারার ছলে একটি কথা বলেছে যে যে ওই পর্দার ভিতরে কে আসে কে যায় সেটা তো বোঝা যায় না। তো কথা তো সে বাস্তব কথা বলেছে। তুমি যখন একটি পার্লামেন্টে গেছো, পার্লামেন্টের মেম্বার হয়েছো, সেখানে এখন তো যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তোমাকে তো পুরা খুলেই ঢুকাতো, কিন্তু বিএনপি তো তা করে নাই। বিএনপি তো বলছে যে তুমি খালি মুখটা দেখাও, তুমি আসলে কি সেই সংসদ সদস্য না অন্য কোনো নারী। কথা তো সে খারাপ বলে নাই, এতে তোমার তেলে বাগুনে আগুন ধরে গেছে। আর তোমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেগনেন্ট করে সে বাচ্চা নষ্ট করে তোমার শিবিরের নেতা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তখন তোমার মুগ্ধা কথা আসে না? তখন তোমার মুগ্ধা কথা আসে না। আবার তুমি নারী,